أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা যথাসময় হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছে, শক্তি সামর্থ্য দান করেছে। আমরা সবাই সে গরিবের দরবারে সবাই একসাথে কালেমাতুর শুকরিয়া আদায় করছি আওয়াজ করে একসাথে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মহান কান্ডারি যে নবীর আগমনে পুরো পৃথিবী উদ্ভাসিত হয়েছে, আনন্দে মাতোয়ারা হয়েছে। উম্মতি বলে দুনিয়ার হায়াত শেষ করছে। আমরা সে নবীর উপরে দুরূদ সালাম আরো একবার প্রেরণ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সবুজ গম্বুজের নিচে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির, আমরা গত সপ্তাহে যে কথাগুলো এবং ঈদুল আযহা যে কথাগুলো বলেছিলাম, রবকে নিয়ে অনেক কথা আমরা শুনি, অনেক কথাই জানি। রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ লেশ মাত্র রাখা যাবে। যদি কেউ সন্দেহ করে আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, ওকে ফাইন, আমাকে তো লালন পালন করে আমার দেশের মাটি, আমার দেশের সরকার, আমার চাকরির মালিক ইত্যাদি ইত্যাদি, যদি আপনার মনের মধ্যে এই জাতীয় একটা ওয়ার্ড শব্দ যদি মনের ভিতরে আপনার তৈরি হয়, তাহলে আপনি কিন্তু ঈমানদার। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহই বলছে তোমাকে সৃষ্টি করার আগে 1 বছর 2 বছর না, 50,000 বছর আগে তোমার রিজিক আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে এতে আমরা এক বাক্যে বলবো যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ মৃত্যু আগে পর্যন্ত আমার জীবনে যা করবে, যা সংঘটিত হবে, আমি যা অর্জন করব বা যা স্বপ্ন বাঁধার পরে পাবো না, সব কিছু আমার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ ছিল। বিদে আমি অতটুকু পেয়েছি, অতটুকু পাই নাই। ওয়াতাকদীর বিল খায়র ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের খারাপ, ভাগ্যের ভালো সব কিছু আর পক্ষ থেকে সংগঠিত হয়। ভাগ্যটাকে যদি অন্তর্মধ্যে রাখতে পারেন পরিপূর্ণ বিশ্বাস সহকারে, আপনি কখনো হতাশ হবে না। ভাগ্যে নাই, পাই নাই, কি হয়েছে? ভাগ্যে ছিল, পেয়েছি, আলহামদুলিল্লাহ। পাই নাই, তাও আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা? ভাগ্যে বিশ্বাস করি, এটা বড় মারাত্মক জিনিস। ইমানের 7টা অংশের ভিতরে একটা অংশ হচ্ছে ভাগ্যের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস। যদি না রাখেন আপনি কিন্তু ইমানদার। জিবরাইল আমি ফেরেশতার মানুষ, জিবরাইল ফেরেশতার মানুষ, ফেরেশতা রাসূল সাহাবীদেরকে নিয়ে এরকম বসে বসে ওয়াজ নসিহত আলোচনা করেছে আখিরাত, কবর, হাসর নিয়ে। হঠাৎ করে একজন ব্যক্তি মানুষের মুখ ধরে এসে প্রশ্ন করছে, রাসূলুল্লাহ বলুন তো ঈমান কি? আজি রাসূল বলছে, প্রশ্ন যিনি করেছে তিনিও জানে আর তার আল্লাহও জানে। দেখছেন উত্তর কি? রাসূল জানেন কি তুমি ফেরেশতা জিবরাইল আমি। রাসূল বলেন সাহাবীদের সামনে কোন সাহাবী সবার সামনে প্রশ্ন করতেছে, এই
অজানা অপরিচিত ব্যক্তিটা প্রশ্ন করেছে, ইমাম যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন, আর যে আল্লাহ পাঠিয়েছেন তিনিও জানেন ইমানটা। তখন রাসূল বললেন, এরপরেও আমান সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি সাতটা বিষয়ের উপর ঈমান আনার নাম হচ্ছে ঈমান। ক্লিয়ার কিনা? এই কালেমার নাম কি? ঈমানে মুফাসসাল। এটা আপনারা উত্তর শিখেন নাই? কথা বলা নাই, এটা উত্তরে কাজ রাখে। এটা ছোট্ট কাজ আমাদের বক্তব্যে সব জায়গায় শেখানো হয়েছে। সাতটা বিষয়ের উপরে ঈমান যদি পরিপূর্ণ না হয়, আপনার ঈমান পরিপূর্ণ আদৌ হয় না। এটা কোন এক সাবজেক্ট। আসেন, আমাকে আপনার খাওয়াকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কয়টা আছে? আল্লাহকে নিয়ে 5 দিন পর্যন্ত তাকবীর ধরে দিয়েছে। আল্লাহর উপরে কোরবান না করলে কি হবে সব বলেছিলাম। তো একটু জানতে ইচ্ছা থাকে, আল্লাহর তো রহস্য নাই, সে রহস্য আমি একটু রহস্য হবে। আল্লাহ এমন কি যেটা না বললে আমি জাহান্নামী হব, যেটা না বললে আমার জীবনে সব কিছু অকল্যাণ হবে, বরকত হবে না, আমার কোরবানটা হবে না। জানতে ইচ্ছা থাকে আল্লাহটা কি? প্রশ্নের আল্লাহটাই। তাহলে মনে রাখবেন আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহ। আল্লাহর ব্রাহ্মণে গুণবাচক, আল্লাহর রব, আল্লাহর ধন, আল্লাহর সিফাত, আল্লাহর গুণগান ইত্যাদি ইত্যাদি। কয়টা? কয়টা? 99 100 কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল শেষের ভিতরে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, সিফাতি নাম হলো 99টা। তোমরা আল্লাহকে যে নামে ডাকো আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। এই 99টা নাম বুঝুন, আমি তো জানি না, রাসূল বলেছে যে ব্যক্তি 99টা নাম মুখস্থ রাখবে ওই ব্যক্তির শরীরটা জাহান্নামের জন্য হারাম, ওই ব্যক্তির শরীরটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাম কয়টা? 99টা। আল্লাহর নাম সিফাতের নাম কয়টা? বুঝতে করি জান্নাত পেয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।